হাই গাইস, আজকে আমাদের চ্যানেলে অন্যরকম একটা ভিডিও আসছে। এরকম ভিডিও প্রথম একটা এসেছিল, তোমরা যদি দেখো তাহলে তোমরা অনেকে দেখেছো যে বিশ্বতোষ সেনগুপ্ত প্রফেসর মানুষ, যিনি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদম নিয়ে একটা পডকাস্ট ভিডিও করেছিলেন। তো তার সাথে আমরা যে পডকাস্ট ভিডিও শুরু করেছিলাম, আজকে আমাদের মধ্যে আছে বিখ্যাত নিউমোলজিস্ট ডক্টর শারদা চক্রবর্তী। আজকালকার দিনে নিউমোলজি একটা খুব ইন্টারেস্টিং টপিক হয়েছে। তোমরা দেখবে সোশ্যাল মিডিয়া যারা সোয়াইপ করো বা খুব মানে সোশ্যাল মিডিয়াতে দেখো, তারা দেখবে এই নিউমোলজি। তো উনি আজকে এই নিউমোলজি কি, এটা করলে মানে ধরো আজকালকার দিনে অনেকেরই ধারণা থাকে মানে যে আমাদের এই যে যেভাবে চলছি তার থেকে কি করে উন্নতি করব। তো এগুলোতে মানে এটা নাকি সায়েন্সের মধ্যেই পড়ছে এই নিউমোলজি। তো তোমরা আজকে তার থেকেই জেনে নাও যে এটা কি এবং কেন। নমস্কার কাকিমা, তুমি বলো মানে এটার উপর একটু যদি। হ্যাঁ, নিউমেরোলজি আজকে টাইমে আপনি সবাই শুনছেন, সবাই জানে। আর আমার কাছে অনেকজন আসে যারা বলে কি আমরা ইউটিউবে এটা শুনেছি, অন্য চ্যানেলে এটা শুনছি। বিকজ সব জায়গা থেকে তো অথেন্টিক নিউজ পাওয়া যায় না, অথেন্টিক জিনিস পাওয়া যায় না। অ্যান্ড যারা ইউটিউবে আছে সবকিছু I don't know whether they are certified. অনেক সময় অ্যাস্ট্রোলজাররাও বলে দিচ্ছে, বাট নিউমেরোলজি ইজ কমপ্লিটলি অর পিওরলি আ সায়েন্স, যারা বেসড আছে অন নাম্বারস। কাদের নাম্বার? তোমাদের নাম্বার। দ্য ডেট অফ বার্থ, অন নট টাইম, ডেট অফ বার্থ, কোন তারিখে তোমাদের জন্ম হয়েছে। ফর এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল আমরা ক্যালকুলেশন ইজি করার জন্য যেটা বলবো, 19th অক্টোবর 2000, ঠিক আছে? এটা সিম্পল এক্সাম্পল, কেন কি ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। তো এটা যখন আমি নাম্বারটা অ্যানালাইজ করছি, তখন আমি দেখছি 19 থেকে আমি পাচ্ছি 1 9, তারপরে মান্থ থেকে পাচ্ছি 1 0, অ্যান্ড ইয়ার থেকে পাচ্ছি 2000। তো এখানে আমি যখন বলতে যাব 19, দ্য বার্থ ডেট ইজ অ্যাকচুয়ালি ইয়োর ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার অনেক এটাকে ডেস্টিনি নাম্বার বলে, এটা সব কিছু আমি সিম্পল আমার গুরু যেরকম ভাবে শিখিয়েছেন, তো উনি বলেছিলেন দিস ইজ দ্য ড্রাইভার নাম্বার। অ্যান্ড তারপরে 19th মানে ডেট, মান্থ আর ইয়ার যেটা অ্যাড করে আসছে, সেটা হচ্ছে তোমার কন্ডাক্টর নাম্বার। আচ্ছা, ফর এক্সাম্পল টোটাল যেটা হচ্ছে, যেরকম 19 আমাদের হয়ে গেল 1 প্লাস 9 কত হলো 10, 10 প্লাস 1 11, এন্ড 11 প্লাস 2 হয়ে গেল 11 13। 13 কে আমি আবার এক সিঙ্গেল নাম্বারে করে নেব, আমাদেরকে সিঙ্গেল নাম্বার করতে হবে, দ্যাট ইজ 4। তো ড্রাইভার নাম্বার ইজ 1 and conductor number is 4। আচ্ছা আচ্ছা। তো এভাবে আমরা দেখে নেব কি লাইক তোমার লোশো গ্রিডে তোমার কাছে কত নাম্বার আছে, কত নাম্বার নেই, and according to that analysis হবে। আচ্ছা আচ্ছা। ওভাবে analysis হয়। আচ্ছা। and plus your name is also very important। আচ্ছা। means birth আমাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার সঙ্গে অ্যালাইন আছে তোমাদের নাম। কেন কি ও নেম দিয়ে তো তোমরা সবাই তোমাকে ডাকে, সবাই বলে, তো ওটা অ্যালাইন হতে হবে। and it is also very important। সাপোজ তোমার নাম হলো এক নাম্বার, যেরকম যেটা দিয়ে আমাদের ড্রাইভার এন্ড কন্ডাক্টর দুটোই এন্টি, তাহলে তোমার গ্রোথ যেটা হবে ওটা একটু ডিলে হয়ে যাবে, গ্রোথ ডিলে হবে। কিন্তু যখন সবকিছু অ্যালাইন একসঙ্গে চলছে, দেন ইউ উইল গেট আ বুস্ট, একটা কিক পাবে, আর সবকিছু খুব স্মুথলি হয়ে যায়। ধরো কারোর অনেক বয়স হয়ে গেছে, ধরো 30 বছর 40 বছর হয়ে গেছে, এবার সে যদি এখন নাম বদলাতে চায়, এটা দেখে মানে ধরো আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব রকম যেগুলো অফিসিয়াল যে কার্ড আছে, সেগুলোতেও কি নাম্বার পাল্টাতে হবে? না না না, কোথাও আপনার নেম কোথাও চেঞ্জ করতে হবে না। আপনি দেখবেন অনেক স্টারস আছে যারা নিজের নামটা চেঞ্জ করে ফেলেছে। ফর এক্সাম্পল আমরা রিসেন্ট কয়েকটা দেখবো, এরকম অনেকজনই আছে, আমরা সিম্পল দেখছি, আমরা দেখেছি আগেও ওরা নাম চেঞ্জ করে নিত মুভিতে আসার আগে। ফর এক্সাম্পল আমরা অক্ষয় কুমার নামটা রাজীব ভাটিয়া, বাট অক্ষয় কুমার the number is also aligned with his name, with his number। আচ্ছা। and you can rest his history। তো যতই মানে আজকে আমরা দেখি his craze is same as it was before, এখন বেড়ে গেছে। আমরা দেখবো আয়ুষ্মান খুরানা নতুন একটা স্টার, আর আমরা দেখি আয়ুষ্মান খুরানা যতগুলি মুভিজ হয়েছে, ইটস আ মুভি লাইক ক্রিটিক্যালি অ্যাক্লেম বলো কি কমার্শিয়ালি সাকসেসফুল বলো, and he's a successful star, he's a successful singer।
and he's earning so well. হ্যাঁ তো তো আপনারা কি ভাবছেন ও কি আধার কার্ডের নাম চেঞ্জ করে দিয়েছে? হ্যাঁ এই লোকে না, ভাবতে পারে। কোনোদিন হয় না। ওদের আচ্ছা। আধার কার্ড, পাসপোর্ট, অক্ষয় কুমারের আধার কার্ডের নাম্বার, ওর পাসপোর্টের নাম, নেম ইজ রাজীব ভাটিয়া। হ্যাঁ কিন্তু দুনিয়া ওকে চেনে অক্ষয় কুমার। অক্ষয় কুমার। তো দুনিয়া তোমাকে কোন নামে, কোন স্পেলিং এ চিনবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এন্ড যতবার লোক আয়ুষ্মান খুরানা ও স্পেলিং দেখবে, ততই পাওয়ারফুল হবে ওর নাম। আচ্ছা তো আপনাকে এটা সিম্পল এটা করতে হয়। আমরা আমরা ডেট অফ বার্থ দিয়ে উই ফাইন্ড আউট কি তোমাদের নামটা অ্যালাইন আছে কিনা। সাপোজ না হলে তোমরা ম্যাক্সিমাম 3 চেঞ্জেস করতে পারবো। ম্যাক্সিমাম 3 চেঞ্জ, এটাই বলা আছে নিউমরোলজিতে কি বেশি চেঞ্জ না করতে, অনলি 3 লেটার্স চেঞ্জ হতে হবে। আচ্ছা অনেক সময় কি হয় একটা লেটার চেঞ্জ করলে নাম ঠিক হয়ে যায়। হ্যাঁ অনেক সময় এরকম হয়, ফর এক্সাম্পল আরতি, সাপোজ তার নাম আছে আরতি, তো ডাবল, অনেকজন ডাবল এ লিখে, হুম, কেউ সিঙ্গেল এ লিখে। হ্যাঁ তো তোমার কি আছে? আমার কদিন আগে আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, আমি ওর সঙ্গে দেখা হলো, তো ছেলের নামটা খুব ভালো রেখেছে, কিন্তু কেউ বোলাতে, কোনো নিউমরোলজিস্টই বলেছে, কেউ বোলাতে উনি একটা এক্সট্রা এ দিয়ে দিয়েছে, আচ্ছা যেটাতে নামের ভাইব্রেশনই ওর খারাপ হয়ে গেল। আচ্ছা আর যখন তখন ওরা আমার কাছে কনসালটেশনের জন্য আসলেন, আমি বললাম আপনি ওর আধার কার্ডে যেরকম আছে চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে নিজে ফর এক্সাম্পল যেটা বলে সাইনে, সিগনেচার্সে ও দিয়ে সিগনেচার্স করুন। কেন কি আজকাল তো সিগনেচার যেটা আপনি দেখবেন যেটা খুশি সিগনেচার্স হতে পারে, এটা কুশল করলেই হলো। তো যেটা সিগনেচারের নাম রেখে দেবে। নিজে ইমেলে ও নাম দিয়ে ইমেল বানাবে। আচ্ছা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া মিন্স সোশ্যাল মিডিয়া ইজ রাহু, আচ্ছা সোশ্যাল মিডিয়া ইজ রাহু অ্যাকচুয়ালি। তো সেজন্য আর আমি আপনাকে একটা এখানে আরেকটা টিপ দিতে চাই কি রাহু, ইয়ার মোবাইল ইজ রাহু। যারা ওয়্যারলেস ওরা সব রাহু। আচ্ছা তো যারা 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 ওয়াশরুমে মোবাইল নিয়ে যায়, প্লিজ নিয়ে যাবেন না, কেন কি ওটা থেকে আপনার রাহু খারাপ হয়ে যাবে। আচ্ছা তো রাহু ইজ প্ল্যানেট অফ সাকসেস অলসো। আচ্ছা আচ্ছা হ্যাঁ। রাহু সাকসেসও দেয়। সবাই যে রাহু ভয় পায় না, রাহুকে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা। রাহু ওরকম আপনি দেখুন না, আজকাল তো আপনার যতগুলি গ্যাজেটস আছে, ও তো কোনো ওয়্যার নেই, দে আর অল ওয়্যারলেস। হ্যাঁ তো ওরা টুডে ওয়ার্ল্ড ইজ রুলড বাই রাহু। তো রাহু খারাপ করবেন কেন? রাহুকে সিম্পল রেমেডিস দিয়ে আমরা রাহুকে ঠিক করতে পারি। অনেক কয়েকটাও দেব। ফর এক্সাম্পল আমাদের একটা সবাই মানে ইন্ডিয়ান যেটা আমরা ফ্যামিলি, আমরা সানডে আমরা ওয়াশরুম ক্লিন করি, হ্যাঁ করি কিনা? সবাই করি। ছুটির দিন থাকে ছুটির দিন থাকে, কিন্তু আমার রিকোয়েস্ট আছে কোনোদিন সানডে নিজের ওয়াশরুম ক্লিন করবেন না, আচ্ছা ওটাতেও রাহু খারাপ হয়। ওটাকে করবেন স্যাটারডে নেই তো ওয়েডনেসডে, আচ্ছা বুধবার নয়তো শনিবার দিন। শনিবার প্লিজ এটা করবেন। আর এটা ছোট ছোট রেমেডিজ আছে থ্রু নিউরোলজি। আমি যেটা আপনাকে বলতে চাই, আর আমি রিয়েলি ওয়ান্ট ইন 2025 সবাই খুব ভালো থাকুক। অ্যান্ড নিজের একটু চেঞ্জ করলে, একটু জিনিস চেঞ্জ করলে আপনি দেখবেন, কেন কি আমি করি এটা, আমি আমার বাড়িতে অনেক জিনিস অ্যাকর্ডিং টু নিউরোলজি করি, যেটা আচ্ছা, আমি আমি যখন আমি জানতাম না তখন অফকোর্স আমিও নিয়ে যেতাম মোবাইল, কিন্তু এখন আমি নিয়ে যাই না। আচ্ছা সব তো এই ইন্টারভিউতে হবে না, হ্যাঁ, না সব কিছু তো হবে কিন্তু না। এই জিনিস তো তুমি তো কোনো একটা জায়গায় তো প্ল্যাটফর্মে ইউজ করো, Yes. এটা মানে কোনো চ্যানেল বা কিছু কি হ্যাঁ, আছে? অফকোর্স আমার দুটো চ্যানেল আছে, আচ্ছা এন্ড ওটা ডেসক্রিপশনটা আমি হ্যাঁ আমি তো দিয়ে দেবো হ্যাঁ, আমার দুটো চ্যানেল আছে। আর আমি এটা ছাড়া আমি অনেক চ্যানেলের নামটা বলে দিতে হ্যাঁ, আমার একটা চ্যানেলের নাম আছে শারদা চক্রবর্তী আমার নিজের নামে, আর একটা চ্যানেল আছে আমার ডিভাইন মিস্টেক, দুটো চ্যানেল আছে, আর যেটা ডিসক্রিপশন বক্সে আপনি দেখতেও পারবেন। আর আমাকে ওখানে কমেন্টস করলে আমি নিজে পার্সোনালি আমি আনসার করি। আমার ইমেল আইডিতে আপনি মেসেজ করবেন, আর ইমেল আইডি খুব কন্টিনিউয়াসলি চেক করি, কেন কি আমার অনেক ইমেলস আসে বাইরে থেকে। অ্যান্ড কন্ট্যাক্ট আমরা গুগল মিট, জুম এটা প্ল্যাটফর্মে আমরা দেখাও করতে পারবো সরাসরি, আর we can know just আপনার ডেট অফ বার্থ লাগবে আমার, আচ্ছা আচ্ছা just date of birth and rest. There are so many testimonials which I have কি একটু নাম চেঞ্জ করলে, একটু করলে যেরকম। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ মানে যেটা বলছিলাম, তাহলে এই যে নিউরোলজি যেটা আছে এটা কি কোনো সায়েন্সের মধ্যে পড়ে কি? হ্যাঁ, অফকোর্স সায়েন্সের মধ্যে এটাও মানে ক্যালকুলেশন আমি হয়। বলতে চাইছি অ্যাস্ট্রোলজি আর নিউমেরোলজি হ্যাঁ, এই দুটো কি সেম ব্যাপার, নাকি এটার মধ্যে কোনো অ্যাস্ট্রোলজির সাথে নিউমেরোলজি কি সেম, মানে না। এটা তো অনেকে প্রশ্ন থাকে। না, অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা বিলকুল সেম না, বিকজ অ্যাস্ট্রোলজিতে তোমার প্লেস লাগবে, মিন্স ওয়্যার ইউ আর বর্ন, হ্যাঁ
সেকেন্ড তোমার লাগবে টাইম, আচ্ছা টাইমও লাগবে, কটার সময় তুমি বর্ন। কেন কিন্তু অ্যাস্ট্রোলজিতে এভরিথিং ইজ গুড, কিন্তু টাইমটাতে এদিক ওদিক হয়ে যায়। কেন কি টাইমটা অনেক সময় তোমার ঘড়িতে কি আছে, মানে ডক্টরের ঘড়িতে কি ছিল, কি টাইম তোমার ওখানে হয়েছে, হ্যাঁ। মানে ওখানে ইভেন কিছু টাইম মানে চেঞ্জ হলেই তোমার নক্ষত্রই চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা এরকমও আছে। মানে সাপোজ আমি বলছি 9:40 অবধি একটা নক্ষত্র চলছে, তো দেখবে 9:41 থেকে একটা নক্ষত্র চলে আসলো, নক্ষত্র হয় না এখানে, হ্যাঁ 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 তো ওটা তোমার অনেকটা ক্যালকুলেশন ডিফারেন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল অনেক অনেক ডিপেন্ড করে তোমার ও পার্টিকুলার ডে সানরাইজ কখন হয়েছে। ফর এক্সাম্পল তখন সানরাইজ 6:32 তে হয়েছে ফর এক্সাম্পল, এন্ড তোমার বার্থ টাইম ঠিক নেই কি কটা, এটা এটা 30 তে হলো কি 33 তে হলো 31 এ হলো, টাইমে একটু গন্ডগোল হলেই কি হবে, তোমার সব এদিক ওদিক হয়ে যাবে। কেন কি আমরা এখানে ক্যালকুলেট করি অ্যাস্ট্রোলজি তোমার সানরাইজ, সানরাইজ আচ্ছা আচ্ছা কি কটার সময় সানরাইজ হয়েছে সেদিন, আর ওখানে অনেক জিনিস আর ইউজ করে ওরা, কি ওটা শুক্ল পক্ষ ছিল কি লাইক ইট ওয়াজ কৃষ্ণ পক্ষ, কি কোনটা ছিল, কোনটা নক্ষত্র ছিল, নক্ষত্র চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল আমি আমারটা দেখেছি, আমি তো এখন অ্যাস্ট্রোলজি ভীষণ ডিপে যাই না, বাট আই বিলিভ ইন নক্ষত্র, বিকজ কোনো সময় ইফ আই টক অ্যাবাউট অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিতে যেটা প্ল্যানেটস করে এটা আগে ছিল না, আগে কিন্তু নক্ষত্র চলতো। আচ্ছা there are 27 নক্ষত্র, এখন সাউথ ইন্ডিয়াতে কিন্তু নক্ষত্র চলে, ওরা এরকম অ্যাস্ট্রোলজিকে ওরা এরকম বিলিভ করে না, ওরা নক্ষত্রকে বিলিভ করে। আচ্ছা তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, আর তুমি দেখবে অনেক টাইপের অ্যাস্ট্রোলজি আছে, কিন্তু নিউমরোলজি ইজ ভেরি সিম্পল, সিম্পল সিম্পল রেমেডিজ and simple simple things can make your life great. আচ্ছা। তো এই নিউমেরোলজি যেটা আছে এটা কি কোনো প্ল্যানেট বা কিছু ডিফাইন করে, মানে কোনো 1 2 3 এরকম হ্যাঁ কি হ্যাঁ নাম্বার হ্যাঁ ভেরি হ্যাঁ কি কি হয় তাহলে? হ্যাঁ ভেরি গুড কোয়েশ্চেন। যেরকম তুমি জিজ্ঞেস করলে কি নিউমেরোলজি আর কি আর দ্য নাম্বারস রিলেটেড টু এনিথিং, হ্যাঁ ঠিক বলেছো। লাইক ফর এক্সাম্পল নাম্বার 1 যে এখনই আমি এক্সাম্পল দিচ্ছিলাম 19th, যারা 1 এ বর্ন 10 এ বর্ন 19 এ বর্ন, ওরা হচ্ছে রুল বাই নাম্বার 1, আচ্ছা and 1 is the number of sun, or sun আমরা জানি sun is the number which brings you leadership। দেখবেন যারা 19 এ born 1 এ born 10 এ born 28 এ born, they are very very born leaders। আচ্ছা ওরা 28 মানে 2 plus 8 হ্যাঁ এটাও 1 এসে যাচ্ছে, 1 এসে। তো 28 1 10 and 19 এরা কি হয়, এরা নিজের লাইফটা নিজে লিড করবে, ওরা মানে কারোর আন্ডারে কাজ করতে চায় না, and these type of people they are the best for some the places যেখানে ওরা কন্ট্রোল করবে, লাইক ম্যানেজারিয়াল রোল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা মানে ম্যানেজার মানে top টপ top এ যাবে। টপ যারা রোল আছে ওরা, যেরকম রতন টাটা his date of birth is 28, আচ্ছা আচ্ছা আম্বানি মুকেশ আম্বানি his date of birth is 19। আমার দাদাও 28 হ্যাঁ, তো ওরা মানে ওরা কোনোদিন লোকের আন্ডারে কাজ করতে ভালো লাগে না ওদের, মানে লিডারশিপ লিডারশিপ মানে ওরা নিজের লিডার, আচ্ছা। ওরা কার আন্ডারে কাজ করবে, তো ওরা ম্যানেজারিয়াল রোল বলে কি হয়, ফর এক্সাম্পল এদেরকে আমরা অ্যাডভাইস করি কি তোমরা এমবিএ করো, আচ্ছা এমবিএ করে কি হবে, তুমি তো সবসময় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট পাবে, টপ পোস্ট পাবে, অল টপ পোস্ট হোল্ডার্স আর এমবিএ, হ্যাঁ যে কোনো তুমি দেখবে। তো এমবিএস মানে যারা ওরা যেরকম তোমার দাদাকে আমি বলেছি কি লেটার অন প্লিজ গো ফর এক্সিকিউটিভ এমবিএ, কেন কি ও তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হ্যাঁ কেন কি বলে ওখানে ফর এক্সিকিউটিভ এমবিএ তোমার 18 মান্থসের তোমার এক্সপিরিয়েন্স হলেই তুমি ইউ ক্যান গো ফর এমবিএ এক্সিকিউটিভ এমবিএ। ওটা টাইম কনজিউমিং কাম এন্ড অফ কোর্স ভীষণ রেলিভেন্ট আছে ওরকম জবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই রকমই রেমেডি। হ্যাঁ, তো সিম্পল তোমার জন্য কি 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 ভালো, ফর এক্সাম্পল নাম্বার 2 ইজ দ্য নাম্বার রুল বাই মুন। মুন মানে খুব কাম, খুব শান্ত, রিলেটেড টু ওয়াটার। আপনি দেখবেন মুনের সঙ্গে জলে কিন্তু সম্পর্ক আছে, হ্যাঁ। যখন টাইডস আসে, হাই টাইড লো টাইড, ইটস অল কন্ট্রোলড বাই মুন। মুন ইজ আ প্ল্যানেট হুইচ হ্যাজ ভেরি গুড ইনটিউশন পাওয়ার আছে এদের, আচ্ছা খুব ভালো ইনটিউশন পাওয়ার আছে, আর এরা একটু ইমোশনাল আছে, এন্ড কি হবে এরা মানে মুড সুইংস হয়, যেরকম চন্দ্রমা কোন সময় ফুল, কোন সময় ডিফারেন্ট ডিফারেন্ট শেপস, তো এদের মানে ওরকম ভাবে। আচ্ছা এটা হচ্ছে 2 মানে Number 2 11 হবে 11 হবে, হ্যাঁ 2 হবে হ্যাঁ, যারা 2 হলো, হ্যাঁ। 11 হলো, আচ্ছা। দেন আমাদের 29 হলো, 29 হ্যাঁ 2 plus 9 হলো কত, হ্যাঁ।
2 প্লাস 9 হলো 11 ও আচ্ছা এটা সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিটে আনতে হবে সব আচ্ছা। সময় আমাদেরকে একটা সিঙ্গেল ডিজিটে আনতে সিঙ্গেল হবে ডিজিট কেন কি নাম্বার 9ই আছে নটা নাম্বার লসু গ্রেড যখন এটা অনেকে বুঝতে পারে না এই যে এরকম হ্যাঁ। যে জন্মেছে হ্যাঁ তারা এটা বুঝতে পারে ওরা না বুঝতে পারে না কি কিভাবে ক্যালকুলেশন সব সময় ওয়ানে নিয়ে আসতে হয় আচ্ছা যেরকম 3 আমাদের আমরা 3 নাম্বার আছে লট অফ ক্রিয়েটিভিটি নলেজেবল পারসন এরকম খুব এরা রুল বাই জুপিটার জুপিটার কি আছে গুরু। বৃহস্পতি গুরু হ্যাঁ। মিন্স এরা খুব নলেজেবল এন্ড লেট মি টেল ইউ ইন্ডিয়া ওর নাম্বারও 3 হ্যাঁ এন্ড अगर আমরা করি ভারত যেটা আপনি দেখবেন অনেক জায়গায় ভারত ইউজ হচ্ছে এখন তো ভারতের ভারত ইন্ডিয়া use হচ্ছে কনস্টিটিউশনে তো হ্যাঁ আছে ভারত তো ভারতে হচ্ছে 6 and হ্যাঁ। 6 is the number of luxury আচ্ছা, আপনি আচ্ছা। দেখবেন যেটা ভালো ভালো ইন্ডিয়াতে আমরা যেটা মানে আমি বলবো হাব ফর এক্সাম্পল বেঙ্গালুরু নাম ছিল ব্যাঙ্গালোর হ্যাঁ কিন্তু ব্যাঙ্গালোরের নাম চেঞ্জ করেছে একটা খুব বিরাট বড় নিউমরোলজিস্ট আর ওর নাম নিয়ে এসেছে ব্যাঙ্গালুরু which is ruled by number 6 আচ্ছা আর আপনি দেখবেন ব্যাঙ্গালুরু কত হ্যাঁ একদম পুনা হ্যাঁ, পুনার নাম্বার আছে পুনা যেটা না পুনে হ্যাঁ পুনে। পুনা again it is ruled by 6 আচ্ছা তো 6 নাম্বার আপনি দেখেন লাইক আই হ্যাভ সিন আমার যত মেন্টর আছে আমার যত গুরু আছে ওরা মেইনলি আছে বেঙ্গালুরু আর পুনা আচ্ছা 6 মানে হচ্ছে লাক্সারি ভিনাস 6 15 আর 24 হ্যাঁ আচ্ছা তো ওরা মানে আছে লাক্সারি বিকজ ভিনাস মানে শুক্র হুম। শুক্র যেটা আছে ওটা মানে লাক্সারি ঠিক আছে ওরা খুব লাক্সারিয়াস লাইফ খুব গ্রোথ ডেভেলপমেন্ট যেটা মানে ভাববেন খুব মানে খুব ল্যাভিশ লাইফ আচ্ছা 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 তো আপনি দেখবেন আপনারা দেখবেন কি পুনেতে এন্ড বেঙ্গালুরু ইটস আ হাব নাও এভরিবডি ইজ মুভিং টু ব্যাঙ্গালোর অর টু পুনা ফর হায়ার স্টাডিজ ফর জব হ্যাঁ ওখানে তো ওখানে কেন কেউ টেনে নেবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে যারা যায় ওরা ফিরে আসতে চায় না হ্যাঁ এটা তো ঠিক ওরা মানে ওখানেই গ্রোথ আছে ওদের এরকম তো এইভাবে আমরা দেখবো নাম্বার 5 হ্যাঁ। 5 is again a very good number 5 is the number of mercury মানে lot of stability lot of good communication ওদের কমিউনিকেশন খুব ভালো কমিউনিকেশন ভালো তারপরে আমরা যখন দেখবো যেরকম তুমি বললে নাম্বার 7 হ্যাঁ কেতু আমার হ্যাঁ কেতু নাম্বার 7 হচ্ছে নাম্বার আমার হচ্ছে 15 হ্যাঁ তোমার তো 15 তোমার তো হ্যাঁ। রুল বাই 6 Six। হলো না আমি বলছি নাম্বার 7 হ্যাঁ আমরা আগে একটা আছে নাম্বার 4 টা বলো নাম্বার 4 টা হ্যাঁ নাম্বার 4 ইজ আ ভেরি গুড নাম্বার আমরা সবাই 4 কে নাম্বার 8 কে ভয় পাওয়ার কিছু নেই অল নাম্বারস আর গুড যাদের 4 আছে অফ কোর্স দে আর রুলড বাই রাহু মিন্স মাথা মিন্স লট অফ অর্গানাইজ এরা মানুষরা খুব অর্গানাইজ থাকবে তুমি আচ্ছা। দেখবে যাদের সঙ্গে 4 আছে ফর এক্সাম্পল নাম্বার 4 13 দেন হলো আমাদের ওদিকে 22 হ্যাঁ 22 ইয়েস যখন 22 নাম্বার আসছে এরকম কিছু কিছু নাম্বার আছে যারা মাস্টার নাম্বার হ্যাঁ 11 22 33 হ্যাঁ আমি এটা আসতাম মাস্টার হ্যাঁ। নাম্বারটা কি yes these are master numbers এই নাম্বারস থাকলে এরকম লোক দে আর ব্লেসড হয় আচ্ছা এদের লাইফে এরা খুব ইজিলি মানে দেখো 33 নাম্বার তো কারো ডেট অফ বার্থে আসবে না বিকজ আমাদের তো হ্যাঁ, ডেট অফ 31 31 কিন্তু তোমার টোটাল অ্যাড করে ইফ ইট ইজ কামিং টু 33 আচ্ছা পুরো ডেট অফ বার্থ অ্যাড করে যখন 33 তে আসছে ইটস আ মাস্টার নাম্বার মিরাকুলাস নাম্বার কেন কি 33 হয়ে গেল 3 প্লাস 3 মিন্স জুপিটার প্লাস জুপিটার আচ্ছা দুটো জুপিটার আর অ্যাড করে আসছে ভিনাস ভেনাস তো ভিনাস ইজ अगेन Luxury. লাক্সারি খুব মানে দিস আর দ্য ম্যাজিক্যাল নাম্বার যাদের এই নাম্বার আছে দে আর গোইং টু প্রোগ্রেস আ লট খুব প্রোগ্রেস পায় ওরা আচ্ছা আচ্ছা খুব ভালো প্রোগ্রেস হয় ওদের অমিতাভ বচ্চন দেখবেন তুমি অনেকগুলি ওয়ান আছে ওদের ওর হ্যাঁ, ডেট অফ বার্থ দেখবেন আচ্ছা, 11 11 অক্টোবর হ্যাঁ হ্যাঁ আর ডেট অফ পিছনে ইয়াদ নেই তো আমরা জানি 11 অক্টোবর 11 হ্যাঁ 11 দিয়ে বন্ড তো এরকম অনেক প্রচুর এক্সাম্পলস আছে যেখানে আমরা দেখব কি যে নাম্বার 11 22 এন্ড 33 দে আর ভেরি ভেরি হেল্পফুল কিন্তু এখানেও কিছুটা আছে কি কিভাবে এদেরকে আর এনহ্যান্স করা যায় আচ্ছা ওগুলো নিউমোলজি Numerology দিয়ে। নেমিং হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। এগুলো দিয়ে করা যায় তো 7টা বলছিলাম হ্যাঁ 7 যেটা আছে ওটা হচ্ছে আমাদের কেতু রাহু কেতু তো উই নো আমাদের যেটা মাইথোলজিতে সবকিছু মানে রাহু মানে ওদেরকে তো আমাদের
গডস ওদেরকে মানে ওরা যখন ইয়ে অমৃত করেছিল অমৃত হ্যাঁ। মন্থনে, তখন তো ওদেরকে তো মানে চৌদ্দ আমাদের মন্থন ঠাকুরও করেছিল। মানে ওদেরকে আটকাতে পারেনি, ওরা তো লুকিয়ে খেয়ে নিয়েছে, হ্যাঁ তখন ওদেরকে আলাদা করে দিয়েছে, isn't it? তো রাহু হয়ে গেছিল উপরের পার্ট ব্রেন, এন্ড আচ্ছা, কেতু আচ্ছা। হয়ে গেছে তোমার লোয়ার Lower পার্ট। part। তো আচ্ছা আচ্ছা। কেতু যাদের আছে, যারা রুল বাই 7, ওরা কিন্তু প্রচন্ড সবার সঙ্গে খুব জেল হয়ে যায়, কেন কি ওদের তো মাথা নেই, যার সঙ্গে থাকবে ওরা ওদের মতনই হয়ে যায়। আচ্ছা, ভালো হলে ভালো। হ্যাঁ, সেজন্য 7 নাম্বার পিপল শুড বি ভেরি কেয়ারফুল, কেন কি ওদের যেরকম ওদের সারাউন্ডিং এ লোক হবে, সাপোজ কোনো ভালো লোক, ভালো লোকের সঙ্গে ও উঠা বসা করছে, ভালো লোকের সঙ্গে ওর রিলেশনশিপ আছে, ভালো ফ্যামিলিতে ভালো ভালো নাম্বারের লোক আছে, তখন ওকে যে ওদের কাছে কনসালটেশন পাবে, তাহলে তো ভালোই করবে। কিন্তু এই যে বাজে লোকের সঙ্গে মিশতে চলে গেল, বাজে নাম্বার, তখন ওই রকম। তখন তো ওদের মতনই হয়ে যাবে। সেজন্য এদের কোনো শত্রু হয় না, আচ্ছা। কেন কি এদের তো মাথাই নেই, কেতুদের মাথা। তো এটা তো এরকম ভাবে দেন 8 2024 যে দেখবেন টোটাল করে 8 আসছিল। হ্যাঁ। আমরা দেখেছি 2024 মে কত রেস্টলেসনেস, কত ওয়ার, হ্যাঁ। কতগুলি ওয়ার ছিল, শেয়ার মার্কেট ডাউন হয়ে শেয়ার যায়। মার্কেট ডাউন হয়ে গেছে, ক্র্যাশ হয়ে গেছে। তো 2024 যেটা ছিল আমাদের জন্য খুবই মানে ওয়ার্স, শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে, যত যত খারাপ নিউজ। হ্যাঁ। और 2025 is the year again যেটা 9 নাম্বার, লাস্ট নাম্বার হ্যাঁ। হচ্ছে আমাদের 9 মার্স। আচ্ছা। মার্সে কত এনার্জি, আমরা দেখবো এই বছরে কিন্তু খুব আগুন লাগবে, ভীষণ ভলকেনো এরাপ্ট হবে, টেম্পারেচার খুব হাই হয়ে যাবে এবারে। অলরেডি আমেরিকাতে দেখা আমরা যাচ্ছে। দেখছি ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ। হয় না, ওখানে আগুন লেগেছে। হ্যাঁ, তো এটাও লাগানো আমরা, হয়েছে। হ্যাঁ, এটা আমরা আগেই ডিসকাশন যখন আমাদের হচ্ছিল আমাদের গ্রুপে, তখন আমরা এটাই প্রেডিক্ট করেছিলাম 2025 এ কিন্তু প্রচুর আগুন লাগবে, ভলকেনোস এরাপশন হবে, যেটা আমরা কোনোদিন মানে আগে অনেকদিন আগে ও কিন্তু সাইলেন্ট ছিল, ডরমেন্ট ছিল, কিন্তু এবারে দেখবেন জায়গায় জায়গায়। তারপরে টেম্পারেচার খুব হাই হয়ে যাবে, আচ্ছা। টেম্পারেচার ইটস নট গুড ফর হিউম্যান, ইটস নট গুড ফর অ্যানিমালস অলসো, হ্যাঁ। খুব গরম পড়বে এবারে। আর এটা 2000 এন্ড কিছু কিছু ওয়ার্স যেটা চলছিল ওটা কিন্তু এন্ড হবে, কিছু কিছু ওয়ার্স এন্ড হয়ে যাবে, বাট নেক্সট ইয়ার ইজ আ ভেরি গুড ইয়ার 2026, আচ্ছা। যেটা নাম্বার হচ্ছে 1 সানের। সানে। কিন্তু গরম তো তখনও হবে, সান তো গরম, কিন্তু হ্যাঁ। ইটস আ নিউ বিগিনিং। 1 কেন 9 অবধি তো খতম हो गया, দেন 1 থেকে আবার স্টার্ট হবে, and 1 will be a new beginning, and share market এই বছর এই মানে ইয়ারে ভোলাটাইল থাকবে, কিন্তু শেয়ার মার্কেট তো এখন উপরে ওঠেনি যেরকম হবে, ভোলাটাইল হবে খুবই, রোজই নিচে। হ্যাঁ, ভোলাটাইল হবে। হ্যাঁ। and of course good investment is of course gold silver এবারে, কেন কি এই বছরে? হ্যাঁ আচ্ছা, গোল্ড সিলভারের উপর হ্যাঁ। ইনভেস্ট করা উচিত। করা উচিত এই বছরে, and this year will be very good for the people who are born in যাদের নাম্বার 3 মানে টোটাল নাম্বার 3 6 and 9, মানে যাদের 3 আছে, যেরকম 3 যারা 12 এ born, 3 এ born, and ওদিকে আমাদের হচ্ছে 30th, হ্যাঁ। তো এরকম লোকের খুব ভালো। 16 6 15 24 হ্যাঁ, হ্যাঁ। ওরা- 15 24। and of course 9 যারা 9 18 and 27, আচ্ছা। তো এদের খুব ভালো, বিকজ 3 6 9 যেটা আছে দে মেক আ কম্বিনেশন। উই হ্যাভ হার্ড অ্যাবাউট টেসলা, হ্যাঁ। টেসলার যে নাম্বার আছে 369 অনলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেসলা কোনো সময় ওটার উপরে খুব অনেক জিনিস বলা আছে, টেসলার নাম্বারই ছিল, নাম্বার আছে 369 which are actually vibrating this universe. আচ্ছা। তো আমাদের these numbers will have very good year this time, যত মানে ওদের প্ল্যানস ছিল, ড্রিমস ছিল, ওটা ওরা কমপ্লিট করবে, ফুলফিল করবে। and আমার একটাই রিকোয়েস্ট সবার কাছ থেকে, বিকজ দিস ইজ 2025, সবাইকে 9 মিন্স মাস মিন্স এনার্জি, তো সবাইকে কিন্তু কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন। সাপোজ আপনি জিমে জয়েন করছেন, ভেরি গুড, জিমে না জয়েন করলে আপনার একটু ব্রিস্ক ওয়াকিং করুন, আচ্ছা আচ্ছা। হাঁটতে হবে। আমিও কিন্তু খুব কম মানে আমার হাঁটতাম না, এখন আমিও হাঁটছি, আমিও দেখে নিচ্ছি আমার মোবাইলে কতটা আমি হাঁটছি, হ্যাঁ, এখন তো ইজি হয়ে গেছে। ইজিলি হয়ে যাচ্ছে। তো সবাই প্লিজ ডু সাম এক্সারসাইজ, যারা জিম জয়েন করার ইচ্ছে ছিল জিম জয়েন করুন এই বছরে। আচ্ছা আচ্ছা। তো এই নিউমারোলজি নিয়ে মানে তোমার চ্যানেলে তো পাবেই, তুমি কিভাবে কন্ট্যাক্ট করবে সেটাও হয়ে গেল। তো তোমার নিশ্চয়ই দেশ বিদেশে কনসালটেশন হয়। হ্যাঁ হ্যাঁ, বিলকুল ঠিক বলছো। আমার অনেক ক্লায়েন্টস আছে, প্রথম আগে ওরা আমার বন্ধু ছিল,
তারপরে আমি আগে আমার এত ভালো লাগতো, আমি আমার স্যার বলেছিলেন আগে কি তুমি আগে ফ্রি কনসালটেশন দেবে। আচ্ছা। হ্যাঁ, কেন কি তোমাকে তো আগে তোমাকে তো দেখতে হবে তোমার প্রেডিকশন ঠিক আছে কি ভুল হচ্ছে। হ্যাঁ, সেটা তো। আর যখন আমি ফ্রিতে দিলাম, আমি অনেক বন্ধু বান্ধবকে করেছি। দেয়ার অনেকজন দুবাইতে আছে, কেউ কাতারে আছে, আর আমার কয়েকটা বন্ধু ইউএসএ আছে। তো ওরা মানে আমি ওদের সঙ্গে কথা বলতাম, বলতাম কি জানো আমি একটা নতুন জিনিস শিখেছি, তোমরা দেখো ইন্টারেস্টেড আছো কিনা। তখন ও বলছে কি শিখেছো, মানে কি এটা। তখন আমি অফকোর্স এখন তো সব জায়গায় কথা বলা খুব ইজি, তুমি জুমে অল ওভার ওয়ার্ল্ড তুমি কথা বলতে পারো, গুগল মিট আছে। তখন আমি কথা বললাম, এন্ড যখন যত যত আমি প্রেডিকশন করতাম ওদের, ওরা খুব সারপ্রাইজ হয়ে যাচ্ছ কি করে জানো। আর আমার সব থেকে ভালো হয়েছে বিং অ্যান এডুকেটর, আমি এত বাচ্চাদের সঙ্গে আমার কাছে তো এত ডেটাবেস, আমি জাস্ট ওদের সঙ্গে র্যান্ডম আমি কোনো প্রবলেম দেখছি ওদের মধ্যে, ওটাকে নিজের ঠিক আছে কিনা আমি ডেট অফ বার্থ জিজ্ঞেস করতাম, আচ্ছা। তোদের ডেট অফ বার্থ কি। তখন ওরা বলতো, তখন আমি ওদেরকে পুরো বলে দিতাম। তখন ওরা বলতো ম্যাম হাউ ডু ইউ নো ইন অ্যান্ড আউট অ্যাবাউট মি, মানে কি ইয়োর নাম্বারস আর দে আর শাউটিং অ্যান্ড দে সেইং অ্যাবাউট ইউ। তখন বলছে হ্যাঁ ম্যাম। তো এরকম অনেক অনেক বাচ্চাদের অনেক লাইফে ভালো হয়েছে। আমার গুগল রিভিউজ আছে, আমার গুগলের চ্যানেল আছে যেখানে আমি আমার যেটা চ্যানেল মানে যেটা ও নাম আছে আমার বিজনেসে, ওটা আছে গোল্ডেন ফিউচার ক্যারিয়ার এন্ড কাউন্সেলিং, যেটা আপনারা দেখতে পারেন, সার্চ করবেন গোল্ডেন ফিউচার ক্যারিয়ার এন্ড কাউন্সেলিং। ওখানে আপনি দেখবেন আমার 5 স্টার রিভিউজ আছে। আচ্ছা আচ্ছা। 5 স্টার রিভিউজ আছে আমার আমার ওখানে আমার ক্লায়েন্টস ওরা আমাকে ফর কনসালটেশন they have given me reviews, what they felt. So I feel very very happy কি লাইফে আমি কারোর কিছু চেঞ্জ করতে পারলাম, তো লাইফ ভালো দিকে। আর 2025 আপনারা যখন এটা পডকাস্ট দেখছেন, তো আমি বলে দিচ্ছি এতটুকু কি এটা আপনার কোইন্সিডেন্টলি দেখছেন না, এটা আপনার ডেস্টিনি ছিল। ইউনিভার্স চাইছে আপনার কিছু ভালো হোক, দেয়ারফর আপনারা এটা পডকাস্ট আজকে দেখছেন। তো আমার যারা দর্শক বন্ধুরা আছে যারা দেখো আমার ভিডিও, তোমরা দেখো যে আমার ভিডিওতে অনেক কিছুই আছে, রান্নার ভিডিও থেকে শুরু করে, কারণ আমার ভিডিও মানে চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরিং সুকন্যাজি লোমকেশ। তো আমি সেখানেই রোমিং করি যেখানে সুখ থাকে, মানে এতে যদি তোমাদের সুখ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও কেমন লাগলো এই পডকাস্ট ভিডিওটা। যদি তোমরা আরো কিছু জানতে চাও আমরা আবার আসতে পারি, আবার যে কোনো দিন আমরা তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। তাছাড়াও তোমরা ভিডিও পেয়ে যাবে দুটো চ্যানেলের যে নামটা তোমরা দেখতে পাচ্ছ এই নিচটায়, সেটা কিন্তু তোমরা এই দুটো চ্যানেলে তোমরা পেয়েই যাবে, মানে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা থাকে, তাও যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানিও। চলো আজকে এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। তুমি কিছু বলতে চাও কি দর্শককে? হ্যাঁ, আমি বলতে চাই আপনি এই যে এত সুন্দর চ্যানেল করেছে, এত ইয়াং এরা এত মানে ভালো ভালো কাজ করছে, এনকারেজমেন্ট করুন এদেরকে, অ্যান্ড আপনারা ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করবেন, বিকজ এটাতে আমাদের মোটিভেশন পাই। আপনার কমেন্ট হলে আমরা একটা মোটিভেশন পাই কেন কি আমরা যখন বুঝতে পারছি কি আমরা আমাদের ডিরেকশনটা কারেক্ট ডিরেকশনে আমরা যাচ্ছি। আর আমাদের সবার ইচ্ছে আছে কি আপনারা খুব ভালো থাকুন, আপনার 2025 খুব রকিং ইয়ার হোক। এটাই আমি আপনার থেকে আমার ঈশ্বর থেকে ইউনিভার্স থেকে এটাই আমার মনোকামনা আমি করি, অ্যান্ড রিয়েলি রক। থ্যাংক ইউ সো মাচ।